ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে আমাদের অ্যান এডুস্ফিয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যে টপিক বা বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের যে ভারতে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরগুলি রয়েছে এবং তাদের যে ডাক নাম রয়েছে, বিভিন্ন সিটি এবং তাদের যে নিকনেম, সেগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং যেগুলি পরীক্ষায় আসার মতো। তো আপকামিং এক্সামের জন্য এখান থেকে প্রশ্ন কমন পেলেও পেতে পারো, সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে দেখে নিই কী রয়েছে। প্রথমে যেটি রয়েছে অমৃতসর, পাঞ্জাবের অমৃতসর। এটির ডাকনাম কি? এটিকে বলা হয় গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া। গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া তাহলে অমৃতসর। আমেদাবাদ, গুজরাটের আমেদাবাদ। আমেদাবাদ হচ্ছে ম্যানচেস্টার সিটি অফ ইন্ডিয়া। ম্যানচেস্টার সিটি অফ ইন্ডিয়া বলা হয় আমেদাবাদকে। বেঙ্গালুরু খুব গুরুত্বপূর্ণ একটি শহর। এখানে আমরা জানি এই বেঙ্গালুরু বিভিন্ন নামে পরিচিত, যেমন আইটি ক্যাপিটাল বলা হয় একে, টেক হাব বলা হয়, সায়েন্স সিটি অফ ইন্ডিয়া এবং স্পেস সিটি নামেও পরিচিত বেঙ্গালুরু শহরটি। এছাড়াও আরও যে নামগুলি পেয়ে থাকি বেঙ্গালুরুকে যেমন বলা হয় সিলিকন ভ্যালি, ইলেকট্রনিক সিটি এবং গার্ডেন সিটি। বিভিন্ন নামগুলি রয়েছে, তো এগুলো একটু খেয়াল রাখবে। বেঙ্গালুরু কিন্তু খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে। ভাগলপুর সিটিটাকে বলা হয় সিল্ক সিটি অফ ইন্ডিয়া। সিল্ক সিটি অফ ইন্ডিয়া ভাগলপুর। চেন্নাই, এটিও একটি গুরুত্বপূর্ণ শহর। একে ডেট্রয়েট অফ ইন্ডিয়া বলা হয়। এছাড়াও গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া, দক্ষিণ ভারতের প্রবেশদ্বার, এটিও বলা হয়ে থাকে। এছাড়াও হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, হেলথ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, গেটওয়ে অফ সাউথ ইন্ডিয়া অ্যান্ড ডেট্রয়েট অফ ইন্ডিয়া, এই তিনটি নামে অভিহিত করা হয় চেন্নাই শহরটিকে। পরবর্তী যেটি আছে কোয়েম্বাটোর। কোয়েম্বাটোর শহরকে টেক্সটাইল সিটি বলা হয়। ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া, এটিকে ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়াও বলা হচ্ছে। দুর্গাপুর, যেটি আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত, দুর্গাপুর শহরটি রুর অফ ইন্ডিয়া নামে পরিচিত। যেহেতু এখানে অনেক শিল্পাঞ্চল রয়েছে, সেই জন্য এটিকে রুর অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে। আসানসোল, ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড, অর্থাৎ কালো হীরের দেশ। আসানসোলকে কি বলা হয়? ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। এখানে প্রচুর কয়লা পাওয়া যায়, সেই জন্য একে বলা হচ্ছে ল্যান্ড অফ ব্ল্যাক ডায়মন্ড। দার্জিলিং, কুইন অফ দ্য হিলস, সবাই জানি পার্বত্য এলাকা, সেই জন্য কুইন অফ দ্য হিলস বা পাহাড়ের রানী বলা হচ্ছে দার্জিলিংকে। ধানবাদ, ধানবাদ শহরটি দ্য কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া ধানবাদ। এখানে কয়লা পাওয়া যায় প্রচুর, সেই জন্য ধানবাদকে কোল ক্যাপিটাল বলা হচ্ছে। ভারতের মধ্যে সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায় এখানে। আমরা জানি কয়লার বিভিন্ন ভাগ রয়েছে কার্বনের পরিমাণ অনুযায়ী, পিট, লিগনাইট, বিটুমিনাস, অ্যান্থ্রাসাইট। ভারতে বেশিরভাগ ক্ষেত্রেই বিটুমিনাস কয়লাটি বেশি পাওয়া যায়। তো পরবর্তী কি আছে দেখে নিই। পরবর্তী আছে আমাদের হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। এই দুটিকে বলা হচ্ছে টুইন সিটি বা যমজ শহর। যমজ শহর তাহলে কোনটি হচ্ছে? হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ। হায়দ্রাবাদ, শুধুমাত্র যদি হায়দ্রাবাদ কোশ্চেনে থাকে সেক্ষেত্রে আমরা এই সিটি অফ পার্লস বলতে পারি, সিটি অফ নিজামস বা নিজামদের শহর, ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি। আমরা অনেকেই বিরিয়ানি খেতে ভালোবাসি, তো এই বিরিয়ানি ক্যাপিটাল কিন্তু বলা হচ্ছে হায়দ্রাবাদকে। ওয়ার্ল্ড ক্যাপিটাল অফ বিরিয়ানি, সিটি অফ পার্লস অ্যান্ড সিটি অফ নিজামস, এগুলি হচ্ছে হায়দ্রাবাদকে বলা হয়। জয়পুর, জয়পুর সিটি আমাদের পিঙ্ক সিটি নামে পরিচিত, গোলাপি শহর, আমরা সবাই জানি। এছাড়াও সিটি অফ প্যালেসেস, প্রাসাদ নগরীও বলা হয়ে থাকে। প্যারিস অফ ইন্ডিয়া, ভারতের প্যারিস বলা হয়ে থাকে জয়পুরকে। এখানে একটা বিষয় বলে রাখি, এই সিটি অফ প্যালেস,
সিটি অফ প্যালেস কিন্তু আরেকটি শহরকেও বলা হয়, সেটা নিশ্চয়ই আমরা সবাই জানি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে কলকাতা রয়েছে, কলকাতাকেও কিন্তু সিটি অফ প্যালেস বলা হয়ে থাকে। এছাড়াও যোধপুরকে কি বলা হয়? যোধপুরকে ব্লু সিটি বলা হয় এবং সান সিটি, এই দুটি নামে অভিহিত করা হয়ে থাকে। জামশেদপুর শহর, জামশেদপুর স্টিল সিটি অফ ইন্ডিয়া, স্টিল সিটি অফ ইন্ডিয়া জামশেদপুর। পিটসবার্গ অফ ইন্ডিয়া, এটাও জামশেদপুর। জামশেদপুরের ক্ষেত্রে তাহলে দুটো জিনিস পাচ্ছি, স্টিল সিটি অফ ইন্ডিয়া এবং পিটসবার্গ অফ ইন্ডিয়া। কলকাতা, কলকাতাকে বলা হয় সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস এবং কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার যে সাংস্কৃতিক রাজধানী, সেটিও কিন্তু এই কলকাতা। তো কলকাতা মূলত তিনটি নামে অভিহিত, সিটি অফ জয়, সিটি অফ প্যালেসেস, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। এটিও খুব গুরুত্বপূর্ণ। কোচি, গেটওয়ে টু কেরালা, কুইন অফ দ্য আরাবিয়ান সি এবং গার্ডেন অফ স্পাইসেস, অর্থাৎ লঙ্কার বাগান, গার্ডেন অফ স্পাইসেস, এটি নামেও অভিহিত করা হয় কোচিকে। এছাড়াও কুইন অফ দ্য আরাবিয়ান সি, আরব সাগরের রানী, এবং গেটওয়ে টু কেরালা, কেরালার প্রবেশদ্বার বলা হয় কোচিকে। এই কোচি শহরটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী যেটি রয়েছে মুসৌরি, মুসৌরি কুইন অফ দ্য মাউন্টেন্স, পর্বতের রানী। আগে আমরা দেখলাম দার্জিলিংয়ের একটা বিষয় পেলাম যে কুইন অফ দ্য হিলস, কেমন? এ দুটো একটু সামান্যতম পার্থক্য। কুইন অফ দ্য হিলস ওটা হচ্ছে দার্জিলিং, আর কুইন অফ দ্য মাউন্টেন্স থাকলে এটা মুসৌরি হবে। পরবর্তী যেটি রয়েছে মুম্বাই, এটিও খুব গুরুত্বপূর্ণ এক্সামের জন্য। মুম্বাই শহরটি সিটি অফ সেভেন আইল্যান্ডস, সাত দ্বীপের শহর বলা হয়ে থাকে সিটি অফ সেভেন আইল্যান্ডস। গেটওয়ে অফ ইন্ডিয়া, খুব গুরুত্বপূর্ণ, গেটওয়ে অফ ইন্ডিয়া বলা হয় মুম্বাইকে। এছাড়াও ফিনান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে। পরবর্তী যেটি রয়েছে মাদুরাই, মাদুরাইকে টেম্পল সিটি বলা হয়ে থাকে, সিটি অফ ফেস্টিভ্যালস, উৎসবের শহর, এথেন্স অফ দ্য ইস্ট, পূর্বের এথেন্স, এরকম বিভিন্ন নামে অভিহিত করা হয়। তাহলে মাদুরাই শহরকে কি কি বলা হচ্ছে? টেম্পল সিটি, সিটি অফ দ্য ফেস্টিভ্যাল, এথেন্স অফ দ্য ইস্ট, এই তিনটি নামে অভিহিত করা হচ্ছে। পাতিয়ালা, পাতিয়ালাকে রয়্যাল সিটি বলা হয়ে থাকে। সুরাট, সুরাটের যে নামটি রয়েছে এটি হচ্ছে ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া। ভারতের মধ্যে প্রচুর পরিমাণে হিরে পাওয়া যায়, সেই জন্য ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া বলা হচ্ছে সুরাটকে। শিলং, শিলং হচ্ছে স্কটল্যান্ড অফ ইস্ট, পূর্বের স্কটল্যান্ড, কাকে বলা হচ্ছে? শিলংকে। নেক্সট যেটি রয়েছে উদয়পুর, উদয়পুরকে বলা হচ্ছে সিটি অফ লেকস, হ্রদের শহর বা হোয়াইট সিটি, হোয়াইট সিটিও বলা হয় উদয়পুরকে। বিশাখাপত্তনম, বিশাখাপত্তনম আমাদের জানি বন্দর, খুব গুরুত্বপূর্ণ একটি বন্দর, ভারতের গভীরতম বন্দরও বলা হয়ে থাকে একে। তো এই বিশাখাপত্তনম সিটি অফ ডেস্টিনি নামে পরিচিত। ইটানগর, ইটানগর ল্যান্ড অফ রাইজিং সান, ইটানগরকে ল্যান্ড অফ রাইজিং সান, উদিত সূর্যের দেশ বলা হয়ে থাকে বা উদিত সূর্যের ভূমি বলা হয়ে থাকে ইটানগরকে ল্যান্ড অফ রাইজিং সান। কোল্লাম, কোল্লাম হচ্ছে প্রিন্স অফ আরাবিয়ান সি, আরব সাগরের রানী। একটু আগে আমরা পেলাম কোচি বন্দরটিকে বলা হয় বা কোচি শহরটি আরব সাগরের রানী, এখানে কিন্তু প্রিন্স অফ আরাবিয়ান সি, অর্থাৎ আরব সাগরের রাজা বা রাজপুত্র যাই বলা হোক না কেন, এই প্রিন্স অফ আরাবিয়ান সি, এটিকে বলা হচ্ছে কোল্লামকে। লখনৌ, লখনৌ হচ্ছে সিটি অফ নওয়াবস, নবাবদের শহর লখনৌ। আর নিজামদের শহর বললে একটু আগে আমরা পেলাম যে হায়দ্রাবাদকে নিজামদের শহর বলা হচ্ছে, সিটি অফ নিজামস বললে হায়দ্রাবাদ, সিটি অফ নবাবস বললে লখনৌ হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখতে হবে।
এই ছিল আজকে আমাদের আলোচনা। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবে না এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।